এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন আপনার আমার পীর মুর্শিদ জনাব আলহাজ আল্লামা পীর মাওলানা মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী আপনাদের সামনে আলোচনা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের নাই এবছরও আশিক রসুল ফানাফিল্লাহ শেরে আলী সুলতান ওয়াইজিদ দাদুজান ছোট হুজুর পীর কেবলা রহমাহুল্লাহ হুজুরের স্মরণ সভা ওফাত দিবস। গত পর 2 বছর এ মাহফিলে উঠিনি, এবছরও উঠতাম না। তথাপিও কিছু একটা জিনিস বুঝলাম, তাই উঠার প্রয়োজন মনে করলাম, তাই উঠলাম। অবশ্যই মাহফিলে উঠলে দোয়া পাওয়া যায়, বেশাক। কিন্তু আমার মনে হয় মাহফিলে উঠে যদি আমার দাদা হুজুর 5 হুজুরের স্বপ্নর দিকে যদি লক্ষ্য না থাকে, ও 1000 উঠেও দোয়া পাওয়া যাবে না। আর তাদের মাকসাদের দিকে যদি আমাদের খেয়াল থাকে, না উঠলেও দোয়া পাওয়া যাবে। এটা আমার কোরআন হাদিস মাকিয়াস নয়, এটা আমার ব্যক্তিগত কথা। যাই হোক, দোয়া করে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, যতগুলো ভাই রাস্তায় আছেন, আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদেরই ভাই মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ডাকছি, প্রত্যেকে মাহফিলে আসেন। এটা আপনাদের জন্য আমার একটা হুকুম রইল। এসেছেন অলির দরবারে, অলি হয়ে যাওয়ার চেষ্টা করেন। ইমামে আজমের হুজুরের সঙ্গে ইখতিলাফ আছে। 40 জন ডাকাত সোহবতে ছিল। ইমামে আজম হুজুরের সাথে যখন তারা বাহির হচ্ছে, 40 জনই আল্লাহর অলি হয়ে বাহির হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য অলিদের কাছে যেতে হয়। আর অলিদেরকে ভালোবাসা, এটা আমার আল্লাহর সুন্নাত। এটা কিন্তু কোনো বাদশাহ বলে না, এটা কোরআন বলছে। আর এই বলাটা হয়তো অপরাধ আমার জন্য হতে পারে, কেন কখনো কেউ বলেনি, আমি বলেছি তাই। তথাপিও 1000 বার বলবো, কেন সুন্নাত কাকে বলে? যেটা মাবুদ নিজে করে, কেউ নিজে করে, তাকে তার সুন্নাত বলা হয়। আমার আল্লাহ ওলিদেরকে ভালোবাসে, এটা হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপিও আজকে আলোচনা কি করব? ওলিদের বিষয়ে মাহফিল, বিশেষ করে আল্লামা সৈয়দ জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলা দাদাজানের স্মৃতি সভা, ইসালে সওয়াব। তারপরও আমি সেই বিতর্কিত আব্বাস সিদ্দিকী সারা বাংলা নয়, সারা ভারত নয়, সারা পৃথিবীতে কিছু কম বেশি মুসলিম কান্ট্রিতে আমাকে নিয়ে বিতর্কিত চলেছে। আমি নাকি রসুল দাবি করেছি, আমি নাকি নূরের মানুষ, আমার উপর নাকি দরুদ পড়তে হবে। আল্লাহ আল্লাহ রসুল এক, সময় বহুত লাগে, মাত্র টাইম 40 থেকে 50 মিনিট। একটা বিষয় আজকে আলোচনা করব, আল্লাহ আল্লাহ রসুল এক না আলাদা। আপনাদের শুনতে অসুবিধা আছে?
বাধা দিবার কারো অধিকার নাই, কারণ এটা কোরআনের কথা বলবো। যদি আমার কথা ভুল হয় তাহলে কোরআনের আয়াতগুলোকে কেটে দিতে হবে। বুঝতে পারেননি আমার আলাদা কথা, সবার দ্বারা এই পূজাটা সম্ভব নয়। যদি সবাই বুঝতো তাহলে আবু জেহেল থাকতো না, আবু বকর হয়ে যেত। সবাই যদি বুঝতো উতবা থাকতো না, ওমর ফারুক হয়ে যেত। সবাই যদি বুঝতো আবু লাহাব থাকতো না, আলী হয়ে যেত। সবাই বুঝবে না, ইমানদার বুঝবে। তাই সংক্ষেপে বলবো, তথাপিও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের বেশি বেশি দরুদ পড়তে বলা হয়। কেন? দরুদ হলো মাহফিলের সৌন্দর্য। যত দরুদ পড়বে, যেমন অলংকার নারীকে সাজালে বেশি ভালো লাগে, দরুদকে যত পড়বে মাহফিলের অলংকার আরো সুন্দর লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على प्यारे हाजिराने मजलिस, দরুদ পড়লেন কার উপর? নবী ছাড়া অন্য কারো উপরে দরুদ পড়া যায়? বলেন যায়? সবাইকে জিজ্ঞেস করছি, যায়? আমরা তো এই মুসলমান। পিরানের তরিকাদের তো সহবতে বসিনি, বুঝবো কি করে? কাদেরিয়া তরিকা আছে গৌসুল আজমের নামে, তাহলে গৌসুল আজম নবী নাকি? মুজাদ্দিদিয়া তরিকা আছে মুজাদ্দিদ আল পেস্তানি হুজুরের নামে, মুজাদ্দিদ আল পেস্তানি হুজুর নবী নাকি? গৌসুল চিশতিয়া তরিকা খাজা হুজুরের নামে, নকশবন্দি তরিকা বাহাউদ্দিন নকশবন্দ হুজুরের নামে। আর এই সব দরুদ করেছে আমার আমতার মুর্শিদ আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক রাহমাহুল্লাহ পড়েছে। তাহলে আবু বকর সিদ্দিক রাহমাহুল্লাহ ভুল করেছে? তাহলে রাসূল ছাড়া অন্যের উপরে দরুদ পড়া যায়? নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহালদের উপরও দরুদ মানে দোয়া। দরুদের বাংলা কি? দোয়া। তাহলে নামাজে পড়া হয় না হয় না? তাহলে দরুদ রাসূল ছাড়া অন্যর জন্য পড়া হয়। কথা বুঝে আসছে? তাহলে দরুদ অন্যের উপরে পড়লে সে নবী হয় না, আর যে পরে সে কাফেরও হয় না। এই আকীদাটা প্রথম ঠিক করেন। দরুদের মানে কি? দোয়া। নামাজের মধ্যে দরুদ পড়া হয় হ্যাঁ কি না? এবার যদি বলেন নামাজ হবে না,
তাহলে ওয়াজিব হওয়া দরকার, ফরজ হওয়া দরকার, কিন্তু দরুদ পড়া তো সুন্নাত আছে। আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তামাম নেককার বান্দা সালেহদের উপরে শান্তি দিন, দরুদ দোয়া চাওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তাসাহুদ ছেড়ে দেয় নামাজ হবে, সুজদা দিতে হবে, যদি না দেয় নামাজ হবে। এবারে আপনার সিদ্দিকী পড়ছে কি এর মধ্যে, এটা দেখতে হবে। ইবাদিল্লাহি সালিহিনের ব্যাখ্যা মিসকাত শরীফ, হাসিয়া, নাসি কিতাব, বনু হাসিন, বনু কুরাইশ, বনু মুত্তালিবের ঈমানদার বান্দাগণ এই ইবাদিল্লাহি সালিহিনের মধ্যে পড়ছে। এদের জন্য দোয়া চাইতে হবে, দরুদ পড়তে হবে, না হয় নামাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি ওয়াজ করতে করতে বলতাম আমার চাচাজানের নাম, অমুক ভাইজানের নাম, অমুক পীর সাহেবের নাম, হয়তো আমার বিরোধী তুমি আমার নাম বলতে গেলে, তা আমি আমার নাম বলেছি। আমি কোরাইশ বংশের ছেলে, হাসেমি বংশের ছেলে, বনু মুত্তালিব বংশের ছেলে। কথা বুঝে আসছে? তাহলে ঈমানদারদের জন্য নামাজে দরুদ পড়তে হয়, দোয়া চাইতে হয়। এই ব্যাপারটা গেল। অনেক দলিল আছে, আমি এতটুকু দিলাম কেন সময় বলি। এটা বলবো না বলেছিলাম, তাও দরুদটা আসলো তাই বলে দিলাম। এখন কথা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় কে? সবচেয়ে প্রিয় রাসূল। আল্লাহ বললেন না কেন? আল্লাহ কি প্রিয় নয়? আল্লাহ বললেন না। আমার নজর তরুণেরা, এ বিশ্বে জমিনে মানুষেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আকীদাটা সবচেয়ে মূল জিনিস। বড় বড় দাঁড়িয়ে রাখলে ইমানদার হওয়া যায় না, সুন্দর সুন্দর টুপি বললে ইমানদার হওয়া যায় না, বড় বড় জুব্বা লাগালে ইমানদার হওয়া যায় না, বড় বড় মসজিদ তৈরি করলে ইমানদার হওয়া যায় না। এ মুসলমানের ছেলে মেয়েরা, আকীদাটা রয়েছে সুন্নাত ওয়াল জামাতের উপরে, সেই হলো ইমানদার, সেই হলো জান্নাতি, সেই হলো আল্লাহর পক্ষে, সেই হলো নবীর পক্ষে, তার উপরে আল্লাহর দয়া, নবীর দোয়া সব গায়ে রয়েছে। এ মুসলমানের ছেলে মেয়েরা, এই আসের আগিয়ে চলে যায়। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে, ওয়ারাফানা লাকা যিকরা। এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিই, তোরা আমার বন্ধুকে চিনেলে, আমার মুহাম্মদকে চিনেলে, তোরা যদি আমাকে পেতে চায়, নাজাত পেতে চায়, একটা মনে করে আমি আল্লাহ পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই মডেলটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকে যদি পুরো চিনতে না পারি, ওদের নামাজ, ওদের রোজা, ওদের দাড়ি, ওদের হজ, ওদের যাকাত, ওদের পীর, ওদের আলেমগিরি, ওদের হাজিগিরি সব আল্লাহ পাক কিয়ামতের দিনে ফিরিয়ে দেবো। তাহলে আল্লাহ দরবারে নাজাত পেতে গেলে প্রথম জিনাকে দরকার, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আরো জোরে ইমানদারের আওয়াজ করে, রাসূল ছাড়া নাজাত নাই, রাসূল ছাড়া নাজাত নাই। তাকবীর দেবেন, সময় সঙ্গে তাকবীর 2 মিনিট চলে যায়, বলতে পারবো না। কথা বলেন ভালো তারা সুবহানাল্লাহ, এই জন্য বলতে বলছি যাতে আপনাদেরও কিছু হেসতে হয়। অবশ্য তাকবীর দিলেও সব আছে, সুন্নি জামাতের আকীদা তাকবীর দিল, কিন্তু আমি যে কথাটা বলতে শেষ করতে হবে তো। अल्लाह की बोलते हैं वरफ़अना लका ज़िक्रा, इसका माना क्या है? ये आयत तो कुरान मजीद का है, और कुरान क्या चीज है? खुदा का कलाम है। मगर कुरान क्या चीज है? हज़रत अहमद आयशा ने फरमाया काना खुलकुल्लाह कुरान, আমার নবীর চরিত্র মুবারক আলাই হলো कुरान। জোরে বলুন সুবহানাল্লাহ। कुरान में जितनी आयत है, हर आयत में नबी की तारीफ है। जितना भी आयत है, एक काफिर के लिए
वरफ़अना लका ज़िक्रक, मेरे हबीब की जिक्र यानी बयान आलोचना আমি আল্লাহ আমার আলোচনার মধ্যে এক করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলোচনার দিকে আল্লাহ আল্লাহ রাসূল এক না আলাদা, ভালো করে বুঝবেন। আবার আসেন সূরা নিসা ৮০ নম্বর আয়াত, আল্লাহ বলছে মাইতির রাসূলা ওয়াকাদ আযা আল্লাহ, এ বিশ্বের মানুষেরা আমার রাসূলুল্লাহ মক্কা কাফেরদের বলেছিলেন তোমরা আমার অনুসরণ করো, আমার অনুগত করো, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইত্তেবা করলে আল্লাহ পাকের ইত্তেবা অনুসরণ করা হবে। মক্কা কাফেররা আমার নবী পাককে জিকির মারতে লাগলো, মুহাম্মদ ঈসার মতো খোদার বেটা হতে চায়। আমার রাসূলুল্লাহ জবাবটা আল্লাহ দিয়ে দিচ্ছে, আমার নবীকে কোনোদিন নিজের হয়ে জবাব দিতে হয়নি। আমার রাসূলুল্লাহ জবাবটা আল্লাহ পাক নিজে দিচ্ছে। এ বিশ্বের জমিনে মানুষেরা আমার রাসূলুল্লাহ আল্লাহ বলছে সূরা নিসা ৮০ নম্বর আয়াত, मैं तेरे रसूल फकरा अल्लाह जो सर मेरे नबी का इताअत क्या है गोया कि আমরা ইতাআত क्या है, यानी যে আমার নবী অনুগত করলো সে প্রকৃত পক্ষে আল্লাহরই অনুগত করলো। দেড় ঘন্টা, এক ঘন্টা, আধ ঘন্টা ওয়াজ করে, ১.৫ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট, বাকিটা গেল কোথা? ওর বাপেরা ছেড়েছে নাকি? আর সেইগুলোকে নিয়ে সমাজের কিছু ভেড়া তারা আবার মন্তব্য করে বেড়ায়। মুনাফিকের সবচেয়ে বড় আলামত কি জানে? শোনা কথা সঙ্গে সঙ্গে বলে দেয়। আর মুমিনের আলামত কি? শোনার পরে সেটাকে ভেরিফাই করে। তো ভাইজান, আল্লাহ আল্লাহ রাসূল এক পুরোপুরি চাইলে আমার ঈমান যেখানে আছে আমি আপনার ইমানদার হতে পারতাম না। আমার মুশকিল আবু বকর বাংলায় না আসতো, এই বাংলার জমিনে গরু পূজা হতো, এই বাংলার জমিনে হিন্দুদের মতো মেয়ে মুসলমানের মেয়েরা সিঁদুর দিত, এই বাংলার জমিনে মুসলমানের ঘরে ছেলেরা ধুতি পরত, পীরের নামে জবাই করত, আল্লাহকে সিজদা না করে পীরকে জবাই করত, আল্লাহ চিনত না, রাসূল চিনত না, শরিয়াতের কিছু ছিল না। এই বাংলার মানুষকে তিনি আল্লাহ আল্লাহ রাসূল চিনিয়েছে, যিনি রাসূল আল্লাহ চিনিয়েছে, তিনি হলেন আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তিনার পবিত্র স্থান জন্মভূমিতে বসে বলে যাচ্ছি আল্লাহ আল্লাহ রাসূল এই কথাটাকে যারা অস্বীকার করে, তাওহীদকে অস্বীকার করলো না, অস্বীকার করার জন্য কাফের। মায়ের সামনে এসে বল, সমালোচনা করবি না, সামনে এসে বল। কথা বুঝতে পেরেছেন? আর শুধু যদি কেউ এর পিছনে ছোটে তাহলে সে শিরক করলো, আর যদি শুধু আলাদার পিছনে ছোটে সে রিসালাতের অবজ্ঞা করে সেও কাফের হলো। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ আল্লাহ রাসূল এক, আল্লাহ আল্লাহ রাসূল আলাদা। बात अगर जात हो यहाँ तो एक हो ही नहीं सकता, क्योंकि खुदा मालिक है, खुदा खालिक है, खुदा बनाने वाला है, और मोहम्मद रसूलुल्लाह तो मखलूक है। अल्लाह खालिक, रसूल मखलूक। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে, আল্লাহ দেয়, নবী নেয়। যখন জাতের ব্যাপার আসছে, দুই জাত এক নয়। বুঝতে পারছেন তো? এই না বুঝলে সমস্যা। এই বোঝেনে বলেই কিন্তু আবু জেহেল জাহান্নামে গেছে। যদি বুঝতো রসুলকে ধরতো। আর আজ তো আপনারা এই রসুলকে চিনতে না পারে, আপনাদেরও নাজাতের রাস্তা নাই। দাদা হুজুর ফ্যাক নয়, ফ্যাক হলো আহলে সুন্নাতের জামাত। পূর্ব ভারতে আহলে সুন্নাতের জামাতে তিনি ইমাম দায়িত্ব পেয়েছিলেন আল্লাহ আল্লাহ রাসূলের তরফ থেকে। তিনি হলেন আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক। তাই
বাংলা পূর্ব ভারতে কোটি কোটি মানুষ আবু বকর সিদ্দিককে আজও মানে। এই ভালোবাসাটা আল্লাহর আইনে ওয়াজিব, মানতেই হবে, অস্বীকারী কাফের। এই বলাটা আমার অপরাধ, অন্য কিছু না। কথা বুঝছেন তো আমার অপরাধটা কোথায়? এই কথাগুলো বলার জন্য। তেল মেখে মেখে যদি ওয়াজ করতাম, কথা বুঝছেন তো, বস্তায় আলু আছে, বস্তায় আলু আছে, আপনি দেখছেন উপর থেকে, ভেতরে ভেতরে পড়ছে, বুঝতে পারছেন। কিন্তু আমি যেখানে গ্রামে গেছি কি করেছি, বস্তা ধরে লেড়িয়েছি, লেড়িয়ে দেখি গন্ধ গন্ধ বেরোচ্ছে। আমি গন্ধ বেরোচ্ছে কেন? আর একটু দাঁড়া, বস্তার মুখ ছিঁড়ে দেখি সব পচে গেছে। কথা বুঝেছেন? এই জন্যই আমি খারাপ, অন্য কিছু নয়। যদি বস্তা এইভাবেই থাকতো, আমি হাত দিয়ে চলে আসতেন, মশাল্লা বাড়াকাল্লা সব ভালো, সব ভালো। আমার দাওয়াতটা যেন গ্রাম থেকে না সরে যায়। 30 বছর 40 বছর আসছি, আমি যেন একটা রয়ে যায়, দাদা হুজুর জাহান্নামে যায়, আমার হালুয়া রুটি হলেই হলো, এই চিন্তাই যে আব্বাস সিদ্দিকী করতো, তাহলে আমার সমালোচনা বাংলায় হতো না। এই কথা বুঝতেন তো নাকি? না আপনাদের খারাপ লাগছে? আল্লাহ আল্লাহ রসুলের জাতের দিক দিয়ে আলাদা। এখানে যদি কেউ চুরি করে তাহলে শিরক করলো, মুশরিক হয়ে কাফের হয়ে যাবে। তাহলে একটা কোন দিক দিয়ে, ইতাআতের দিক দিয়ে, নিসবতের দিক দিয়ে, মুহাব্বতের দিক দিয়ে, আদেশের দিক দিয়ে, হুকুমের দিক দিয়ে, যদি কেউ বলে আল্লাহর হুকুম আলাদা, রসুলের হুকুম আলাদা, সে কাফের। আপনারা কি বলছেন? আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আলাদা। আবার তোমার বসিরহাট গোপালপুর মোড়ে সমাধানী সমাবেশ করেছিল একদল ভণ্ড মুনাফিকরা, করে বলছে রসুল তো গুলাম, মালিক দিদি বাজিয়েছে, গুলামের সই আছে। এটা কি আর মালিকের হয়, গোলামের হয়? আমার রসুলকে যারা শুধু বান্দা বলে চিনবে, গুলাম বলে চিনবে, তারা রিসালাত প্রবর্তন করার জন্য কাফের হবে। কেন? রসুল বান্দা এবং রসুল, বান্দা বলেও চিনতে হবে, রসুল বলেও চিনতে হবে। বান্দা বলে যখন চিনবো তখন আল্লাহ আল্লাহ রসুল আলাদা, আর যখন রসুল বলে চিনবো তখন ইতাআত, হুকুম, আদেশ, নিষেধ, বায়াত, জিহাদ সবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে এক করেছে। একটু বলি, আপনারা দলিলগুলো নেন। যেমন আগের আয়াতে বললাম, সূরা নিসা 80 নম্বর আয়াত, সূরা হুজুরাত আয়াত নম্বর 1, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও আল্লাহ রসুলের আগে যেও না, আল্লাহ আল্লাহ রসুলের আগে যেও না। কে বলছে? আল্লাহ বলছে। ভাই এই আয়াতটা কেন নাযিল হয়েছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার আগে কিছু লোক কুরবানি করে ফেলল। তাই আল্লাহ বলছে আমার রসুলের এবং আমার কুরবানির আগে তোমরা কুরবানি করো না। ও যাবা থা কুরবানি নেই हुआ। আমি জিজ্ঞাসা করছি, ভাই আমার আল্লাহ কুরবানি দেয়? আল্লাহ গরু জবাই করে, কিন্তু আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ রসুলের আগে কুরবানি করে না। আল্লাহ তো কুরবানি করে। আরে उसके लिए तो কুরবানি होता है, ওনার জন্যই তো আমরা কুরবানি করি। তিনি কেন কুরবানি? কুরবানি থেকে পাপ তো। রাসূলের কুরবানিটাই আল্লাহ বলছে আমারই কুরবানি জমা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা তাওবা প্রথম নম্বর আয়াত, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের তোমাদের থেকে বড়, এখানে জমা করেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইত্তেবা করো রাসূলের এবং আল্লাহ, এখানে জমা করেছে। আবার সূরা আনফালে 20 নম্বর আয়াত 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূলা,
আল্লাহ ও তার রাসূলের ইতিআত করো, এখানে জামা করেছে। সূরা মায়েদা 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহাররিমুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ ও তার রাসূলের সাথে জিহাদ করেছে। ভাই আল্লাহ বলে তো জিহাদ করতে যায়। बदर में किसके साथ जिहाद हुआ था? अबू जहल किसके बेखिलाफ तलवार उठाए थे? खुदा के बेखिलाफ कोई तलवार उठाता है या खुदा जिसके साथ जंग लड़ता है? ये तलवार तो उहुद में, बदर में, खंदक में, हर जिहाद के मैदान में मेरे रसूल के बेखिलाफ तलवार उठाता, मगर खुदा ने फरमाया जो लोग मेरे नबी के खिलाफ तलवार उठाया वो लोग मैं खुदा के भी खिलाफ तलवार उठाया। जोरे बोलুন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ এই জন্য বলছি যে আল্লাহ রাসূলের জিহাদ থেকে আল্লাহ নিজের জিহাদ করেছে, এক করছে। তাহলে একটা কে করেছে, বাড়াবাড়িটা কে করেছে? আমি না আল্লাহ? তাহলে আমার বলতে আপত্তি কোথায়? তোর জানা নেই জেনে নে, জানা নেই জেনে নে। বয়স হলে এলেম পারে না, বয়স হলে চুল দাড়ি পাকে, এলেম পাকে না, এলেম এলেমই থাকে। সূরা তাওবা ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, ওমা নাকামু ইল্লা আনা আগনাহুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। আল্লাহ তার রাসূল নিজের ফজল থেকে তাদেরকে ধনী করেছে, এতে তারা খুশি নয়। ভাই এখানে মিন ফাসলিহি, যদি আল্লাহ আর রাসূল খুব ভালো করে বুঝবেন গ্রামার, মিন ফাসলিহি এখানে যদি দুটো হতো লিমা, মিন ইমা হতো, সেখানে আল্লাহ বাকি বলছে মিন ফাসলি, একটা খাজানা, দুটো নয়। যে খাজানাটা আল্লাহ, ওই খাজানাটাই মুহাম্মদ রাসূলুল্লাহ, যে খাজানাটা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই খাজানাটাই স্বয়ং আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তো আমার আল্লাহ নিজে জুদাই ভাবে এই থেকে আল্লাহ নিজেই পাইতে গিয়ে বলেছেন আমরা আমাদের খাজানা। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক কোরআন পাকে সূরা তাওবা আর আয়াত বলবো নাকি? আর কোরআন আয়াত বলবো? হ্যাঁ, আর বলতে লাগবে দলিল। ৬২ নম্বর আয়াত, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইরদুহু। আল্লাহ, এটা ভালো করে শুনবেন, শুনছেন তো সবাই? আল্লাহ তার রাসূল হকদার, তাকে রাজি করো। আল্লাহ একজন, উদাহরণস্বরূপ রাসূল আর একজন, তাহলে দুজন তো। আল্লাহ ও তার রাসূল হকদার, তাকে রাজি করো। এখানে বলা দরকার ছিল তাদেরকে রাজি করো, বলে আল্লাহর কোরআন ভুল। এখানে বলা দরকার ছিল কি জন্য এসেছে? একটাই কথা বলছে, এই বলে আমাকে চাওয়ার চেষ্টা করছে। কাদের মুখস্থ করে ওই মাদ্রাসা করি, কোনো দরকার নেই, পড়ারও দরকার নেই। কথা বুঝলে? আরো আয়াত আছে, সময় সংক্ষেপ হয়ে আসছে, মনে রাখবেন আল্লাহ তার রাসূল হকদার, তাকে রাজি করো। তাকে মধ্যে কাকে নেবেন? তাকে বলবেন একজনকে, রাসূলকে নেবেন না আল্লাহকে নেবেন? রাসূলকে নিয়ে আল্লাহকে বাদ দেবেন, তাহলে কাফের হয়ে যাবে। আর আল্লাহকে নিয়ে রাসূলকে বাদ দেবেন, কাফের হয়ে যাবে। তাহলে কাকে নেবেন? বলছে দুজনকে। আমি তো এটাই বলেছি, জমা করে আল্লাহ এক করে দিয়েছে, মহব্বত এক। তাই তো ইমাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না আলাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা।
আল্লাহ আর আল্লাহ রসুলকে মহব্বতটাকে এক জানা, এটা হচ্ছে হালাওয়াতুল ঈমান। যে জানে না আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত এক নয়, তার মধ্যে ঈমান নাই। কিছু বুঝে আসছে? ইমাম বুখারী বলছে, কোরআনও বলছে। আমার আব্বারা নজর তরুণেরা আরেকটু আগে চলে, আমার রাসূলুল্লাহ আল্লাহ কতটা সম্মান দিয়েছে। ইবাদতের জায়গায় আলাদা, হুকুমের জায়গায় ভক্ত অনুসারীরা খবরদার, আজকে আলে হাদিস দল বেরিয়েছে, তাবলীগ জামাত সদস্যদের বেরিয়েছে, এমন করে বেরেলিদের মধ্যে দুটো দল হয়েছে, একটা সুন্নি আছে আর একটা বেদাতি হয়ে গেছে। দেওবন্দির মধ্যে দুটো দল হয়েছে, একটা সুন্নি আছে আর একটা ওয়াহাবি হয়ে গেছে। সুন্নি হলো আলী ইমদাদুল্লাহ মুহাজির মাসলির অনুসারী। এ মুসলমানদের ছেলে মেয়েরা, আরে আমার আবু বকরের ঘরে এই ফুরফুরা জমিনে হতে নাও পারে, এমন তো হতে পারে না। তাহলে তাদের আওলাদের মধ্যে দুটো দল হয়ে যেতে পারে, একটা নবীর পক্ষে দাদা পীরের পক্ষে, আর একটা পয়সার নবী ও আবিদের দিকে যেতে পারে না। কাউকে ভয় করিনি আমি আল্লাহ ছাড়া, কেন আমাকে কেউ খাওয়ায়নি, কাউকে তেল মাখানো পারি না। এতে কে খারাপ বলে কে ভালো বলে জানি না। আমি গোলামি করা পছন্দ করি পীর আবু বকরের, গোলামি করা পছন্দ করি মুহাম্মদ রাসূলুল্লাহ। আর শুনতে জানি দাদা হুজুর 5 হুজুর, দেখতে জানি দাদা হুজুর 5 হুজুর, বলতে জানি দাদা হুজুর 5 হুজুর। তার মধ্যে যাকে দেখবো দাদা হুজুর 5 হুজুরের মধ্যে আছে, সে যদি কোনো সাধারণ ঘরের গরিব লোক হয়, তাকেও আমি ভালোবাসি। আমার কথা আপনাদের খারাপ লাগছে? অবশ্যই আমি একজন মেম্বার, আমি একজন উত্তরাধিকারী, আমার অবশ্যই অধিকার আছে সংসার উপরে। ভক্ত মুরিদরা, তোমাদের অধিকার আছে না নয়? তোমার চর্চা করছি, চর্চা করছি, তোমার কিভাবে আমাদের রাস্তার তবলিগ পারলো? কিসের জলসা করছো? মুরগির রান খেয়ে শুনো, এটাই করেছি আমি। এই কথা বুঝছেন না, বোঝেন না? আজকে মুড়ি মুড়ে মরে যাচ্ছি, এই জলসার পৌরা অবাস করে না, কেন জলসা আমার রেজেক নয়, রেজেক আমার আল্লাহ। আজকে যে পীর আবু বকরকে ভালোবাসো, পীর হুজুরকে ভালোবাসো, মুফতি আজম মেজো হুজুরকে ভালোবাসো, হুজুরকে ভালোবাসো, পীর জানা আলেম উলামা সবার দিকে খেয়াল করো। যে আবু বকরের জন্য কি হচ্ছে, কে নিজের পেটের জন্য কি হচ্ছে দেখো। কথা বুঝছো না, বোঝো না? যে বললাম মন্দির বিশ্বাস দিয়ে দাদা নিজের নিজের জন্য জলসা করে, তাকে নিজে দাওয়াত করো। আমাদের দিন আবু বকরের সামনে তবে জামান মুখান করো। কথা বুঝে আসছে? বড় রক্ত ছড়িয়ে, খাম ছড়িয়ে আমার আবু বকর এই বাংলায় কাফের করে মুমিন করেছিল। আজকে সেই আবু বকরের সালাম দিয়ে আজকে আবু বকরের সিলসিলা ডুবে যাচ্ছে। ওদিকে আমাদের খেয়াল নেই। কি করে আমার জলসা বাড়বে, দাওয়াত বাড়বে? জানি সবাই পড়া হয়নি, একটা নরম থাকাও দরকার। কেন? রাসূল হাসানকে বসালো আর হাসানকে বসালো। এ হাসান, তোমার সঙ্গে কেউ বিয়াদবি করো, কি করবে? ইমামে হাসান বলছে মাফ করে দেবো। আবার যদি বিয়াদবি করে মাফ করে দেবো, আবার যদি করে মাফ করে দেবো। কতবার? যতবার করবে। হোসেন তুমি কি করবে? মাফ করবো, তারপরে মাফ করবো। 3 বারের বেলায় কি ভুল করে এমন শিক্ষা দেওয়ার জীবনে না করে। রাসূল বলল তোমরা দুজনেই ঠিক। তাহলে সিলসিলা আলেমদের মধ্যে সবাই যে করা হবে, সবাইকে গরম হবে, এটাও ঠিক। কিন্তু বলতে পারিনি, একজন বলছে তাকে সাপোর্ট করা দরকার আছে না? সাপোর্ট করা ছেড়ে দিয়ে ভেতরে ভেতরে কাটি দিয়ে ডিস্টার্ব করো। খুব হুঁশিয়ার হন। আমার এই পীর আবু বকর সিদ্দিকী সিলসিলার জন্য ক্ষতির জন্য সবচেয়ে বেশি দায়ী আমি আব্বাস সিদ্দিকী। কথা বুঝে আসছে? আমি অন্য কাউকে বলতে পারি না, আমি আব্বাস সিদ্দিকী সবচেয়ে দোষী। কেন আমি তোমাদেরকে মানুষ করতে পারিনি, তাই তো কোথায় কিছু হলে দেখতে চলে যাও।
যদি মানুষ করতে পারতাম তাহলে তোমরা খারাপ হতো না। তাহলে কমজোরি আমার, 5 হুজুর মানুষ করেছিল। কথা বুঝে আসছে না? তো ভাইজান মনে রাখবেন, বড় কষ্ট করার সিলসিলা কিন্তু এটা, বহু মেহনত করার সিলসিলা। এই সিলসিলার ক্ষতি যে আব্বাস সিদ্দিকী করে আল্লাহ ছাড়বে না। আজকে আব্বাসের বিরুদ্ধে কথা হচ্ছে, আমি রসুলের হয়ে লড়াই করি, দাদা পীরের হয়ে লড়াই করি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ভেতরে ভেতরে ডলার ডলার টাকা আসছে, ওকে চেপে দাও, ওকে চেপে দাও। টাকা খেয়ে নিজেদের অস্তিত্ব আমরা ভুলে গেলাম। আর অর্থ আমার আবু বকরকে মোশরেক বলতে করলো, এদের পরিবার মানতে পারেনি। কারা মোশরেক বলছে? যারা বলে ওসিলা দিয়া শিরক, যারা শিরক করে তারা মোশরেক না? মোশরেক নয়। দাদা হুজুর ওসিলা দিয়েছেন না দেয়নি? যারা পীর ধরে হারাম হারাম, তাহলে পীর আবু বকর তাহলে পীর ধরেছে, হারাম কাজ করেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ নেই। আচ্ছা জামাই করা হচ্ছে, জামাই আত্মীয় করা হচ্ছে, বিয়ে বাড়িতে গিয়ে গিলছে, আর এদিকে খুলালে করে বলে আমি আবু বকরের ঘরের কথা বুঝে আসছে? আমি কাউকে চিনি না, আমি চিনি দাদা হুজুর 5 হুজুর, তোমাদেরকেও চিনি না। তোমাদের মধ্যে দাদা হুজুর 5 হুজুর থাকে তবে চিনি। আর আমি প্রতিটা মেহমানকে পারমিশন দিয়েছি, পীর সাহেব পীরজাদা সবাইকে পারমিশন দিয়েছি। আমি আব্বাস সিদ্দিকী যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আমার দাদা হুজুরের ওসিয়াত নামার বেখিলাফ যদি চলি, আমাকে 1000 বার পারমিশন দিলাম বলার, আমি মেনে নেবো অন্যায়। যদি আমাকে না শিখায় আর আমার পিছনে সমালোচনা করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেব। এই কথা কি বলছি শুনছেন? আর যদি আমি ভুলটা বলার পরেও যদি আমি না অন্যায় স্বীকার করি, আমাকে আমার চাচারা ভাইয়েরা যে শাস্তি দেবে আমি মাথা করে সে শাস্তি পেতে নেব। কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে আমি ভুলটা কোথায় করি। আরে মুসলমান ছেলেমেয়েরা, দাঁড়িয়ে টুপিয়ে জুব্বা নামাজ যাকাত দিয়ে দিলাম, ইসলামী অনুরী শুরু করলাম। আজকে বাংলা জমিনে আমার রাসূলুল্লাহকে একজন বড় ভাই বলছে, আমার রাসূলুল্লাহকে আমানত মানুষ বলছে, আমার রাসূলুল্লাহকে মাটি তৈরি বলছে, আমার রাসূলুল্লাহ মরে গেছে বলছে, আমার নবী সবার করতে পারবে না বলছে। এ মুসলমানের ছেলেমেয়েরা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ নেই। আমি আব্বাস সিদ্দিকী আমার রাসূলের সামনে আলোচনা করেছি, যেখানে কোরআন বলছে, আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার রাসূলুল্লাহ যখন মদিনা শরীফে বায়াত দিয়েছিলেন, সাহাবাদের হাতের উপরে আমার নবীর হাত দিয়ে বায়াত দিয়ে দিলেন। আমার আল্লাহ আওয়াজ দিলেন, আমার হাবিব রে আপনি কি করতেছিলেন? আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও রাসূল আল্লাহ পাক, আমি এমন করে সাহাবাদের সঙ্গে তাদেরকে বায়াত দিয়েছিলাম, তাদেরকে শপথ নিচ্ছিলাম। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক জিজ্ঞেস করলে কেমন করে নিতেছিলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলে, ও রাসূল আল্লাহ পাক, আপনার বান্দাদের হাতের উপরে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ হাত রেখেছিলাম। আল্লাহ বলছে, কি বললে? আমি আব্দুল্লাহর বেটা আপনার বান্দাদের হাতের উপরে হাত দিয়ে শপথ নিয়েছিলাম। আমার আল্লাহ বলল, না 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 না, আমার বান্দাদের হাতের উপরে, তোমার সাহাবাদের হাতের উপরে, তোমার অনুসঙ্গীর হাতের উপরে আমার হাবিবে তোমার হাত ছিল না। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এ বিশ্বের মানুষেরা, আমার আল্লাহ আমার নবীর শান কত বাড়াতে দেখে। আমার আল্লাহ জানিয়ে দিল, তোমার সাহাবাদের হাতের উপরে, আমার বান্দাদের হাতের উপরে আমি আল্লাহ পাক আমার এই হাত ছিল। আর যারা বলে নবীর প্রেমিক কাজ করে, আরে তাকবীরের বেলায় আছে, আর ইয়া রাসূলুল্লাহর বেলায় বলছেন নেই। রাসূলের রিসালাতে আমরা এই তাওহীদে আছি। তাওহীদ শুধু ধরলে হবে না, রিসালাতও ধরতে হবে। আল্লাহ সম্মান দিচ্ছে, আমাদের আপত্তি কিসের? কথা বুঝে আসছে? আল্লাহ সম্মান, আমাদের আপত্তি কিসের?
তাহলে আজকে সমাজে আমার নবীর বিরুদ্ধে পীর আবু বকরকে গাল দিচ্ছে, মুরিদগুলো আল্লাহ সবর সবর ভেতরে ভেতরে মাল খেয়ে বসে আছে আবু বকরের সিলসিলা বিক্রি করবে বলে, তাই বলছে সবর। কথা বুঝে আসছে না? ওমর ফারুক তরোয়াল বার করে ভুল করেছিল। আজকে তোমাদেরকে আন্দোলন করতে হবে না আবু বকরের সঙ্গে লড়াই করতে হবে না তাকে সবচেয়ে মহব্বত করো, রসুলকে সবচেয়ে মহব্বত করো। এ নবীর উম্মতেরা নিজেদের অন্তরকে জাগো, নিজেদের ঈমান জাগো, নিজেদের অন্তরকে বলো তুমি কেন পয়দা হয়েছো। তুমি তোমার নবীর গুলামি করবে বলে, তোমার নবীর জন্য লড়াই করবে বলে, তোমার পীরের জন্য লড়াই করবে বলে, হকের জন্য লড়াই করবে বলে নিজের পেট করে বাঁচবে সেই চিন্তা করছো, নিজের বাচ্চা কি করে বড় হবে সেই চিন্তা করছো, আমার ছেলে কি করে বাড়বে সেই চিন্তা করছো। কোনদিন মুসলমান চিন্তা করলে না তুমি জন্মে চলার জন্য, তুমি জন্মে রসুলের গোলামি করার জন্য। মুসলমান তোমাদের কাছে এই পবিত্র জমিনে, যে জমিনে 950 বছরের পুরাতন মসজিদ আছে, যে পবিত্র জমিনে হযরতে মনসুর বগদাদী সিদ্দিকী জিহাদ করেছিল হকের হয়ে, যে পবিত্র জমিনে আমরা পুরো বাংলার জমিনে বাংলা জন্ম নিল, নবীদের পরে আল্লাহ দিয়েছে, সেই আবু বকরের জমিনে বসে আজকে তোমরা শপথ করো পীর দেওয়া বুঝি না, আমরা বুঝি রসুল, পীর দেওয়া বুঝি না, আমরা বুঝি আবু বকর, পীর দেওয়া বুঝি না, আমরা বুঝি 5 হুজুর চিনি কেবলা। এই 5 হুজুরের পক্ষে যারা, আবু বকরের পক্ষে যারা, রসুলের পক্ষে যারা, তাদের পাশে আমরা দাঁড়াবো। এই প্রতিজ্ঞা নেবে বাপ যদি একই হয় বাপ দিতে হলে হবে, আপনি শপথ করো নেবে। বলো এই নামটার উপরে তোমাদের সন্দেহ আছে, আমার পেট পালবো এই চিন্তা তোমাদের হচ্ছে, এই সন্দেহ না থাকে হাত না পাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের 20 লক্ষ যুবককে একটা জায়গায় আমি করতে চাই। বাংলায় যেখানেই যাই ভাইজান বলে ভালোবাসে, যুবকগুলোকে একটা জায়গায় করতে চাইছি 3টে কারণে। প্রথম নম্বর কারণ হলো আমার রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ, আইনি ব্যবস্থা নেওয়া। শক্তি থাকলে আইন নত হবে না, যে সরকারি থাকুক। কথা বুঝে আসছে? দ্বিতীয়, আমার পীর আবু বকর যিনি এত কষ্ট করলেন, তার সিলসিলার বাগানে আজকে কত আগাছা গাছ জমিয়েছে, অনেক দল বেরিয়েছে। এগুলোকে প্রথমে আমরা অসাধ্য বা আসো কোরআন হাদিস মাকি আজকে সামনে রেখে আলোচনা করব। যদি আমাদের ভুল হয় সংশোধন করব, তোমাদের ভুল হয় মেনে নাও। যদি না আসতে চাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, দরকার আছে না? 3 নম্বর, বেধর্মীদের মধ্যে একটা জঙ্গি সন্ত্রাসবাদী দল তৈরি হচ্ছে। বেধর্মীদের মধ্যে সন্ত্রাস জঙ্গি দল তৈরি হচ্ছে। সেই দল মুসলমানদেরকে মারার বারবার হুমকি দিচ্ছে, শুনছেন? বারবার হুমকি দিচ্ছে। সেই দল কোন জায়গায় যদি আমাদেরকে হুমকি দেয়, আমরাও জমায়েত করে সেখানে প্রশাসনের কাছে আবেদন করব একে অ্যারেস্ট করা হোক। কিন্তু বাংলায় সম্প্রদায় সম্প্রীতি অক্ষুণ্ণ হবে। এই 3টে শর্তে দাঙ্গা হলে আমরা পালাই, আমাদের মা বোনগুলোর কি হয়? ইজ্জত লুটা যায়। যে মুসলমান মা বোনের ইজ্জতকে বাঁচাতে পারে না, সে মুসলমান? বলো এক হবে, এক হবে, এক হবে। তোমরা এক হতে চাও, এই শক্তিটা তৈরি করতে চাও, কেউ যদি বাধা দেয়, জাব্বাসের কথা শুনুনি, দেবো না, শুনবে? 3 শ্রেণীর লোক বাধা দেবে। প্রথম হচ্ছে বেধর্মীরা, দ্বিতীয় হচ্ছে ধর্মের মধ্যে যারা জুব্বা টুপি লাগিয়ে ব্যবসা করে তারা, 3 নম্বর হচ্ছে নোংরা রাজনীতি যারা করে তারা। যেই বাধা দেবে জানবে এই 3টের মধ্যে একটা, ওই চিটিংবাজের কথা কেউ শুনবে না। শুনছেন? যদি আমাকে ভাইয়ের মতো ভালোবাসো, ভাইয়ের ওপরে ভরসা আছে না? তারা ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসেন, আপনারা একটা হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ আপনার। যদি আপনারা এই ভালোবাসাটা সত্য তো ভরসা রাখতে পারি। আজকে বহু ছেলেকে ফরম দিয়েছিলাম, আপনারাও যারা বাকি আছেন পরে ফুরফুরা শরীফে যাবেন।
যাই হোক, আর একটা কথা বলে যাচ্ছে আপনাদের কাছে, আমরা ছেলে বাপেদের বিষয়ে ছেলেদের মাথা গলানো উচিত উচিত খবরদার মাথা গলাবেন না। আমি আপনাদের ভালোবাসি, ভাই হিসেবে বলে যাচ্ছি। কোনোদিন যদি দেখেন আমি আব্বাস সিদ্দিকী রাস্তায় মদ খাচ্ছি, তাও আমার বিরোধী করবেন না। কি বলছি শুনছেন? কেন? এর জন্যে আমি কিয়ামতের দিন জবাব দেবো। কিন্তু আমার সঙ্গে বিয়াদবি করা মানে এই রক্তটার সঙ্গে বিয়াদবি করা, এই রক্তটা কিন্তু আবু বকর সিদ্দিকী। কথা বুঝলেন? তো যাই হোক, আমি সংক্ষেপ করব। হুজুর কেবলা বলছিলেন চাঁদান হুজুর পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা। আপনারা পীর বলে মানেন কি জানি না, আমি পীর বলে মানি। কেন? যার গায়ে আমার আবু বকর সিদ্দিকীর খুন আছে সেই আমার পীর। কথা বুঝে আসছে? তিনি বলছিলেন যে তোমার ছোট ভাই, আপনার আমার ছোট ভাই। নিশ্চয়ই আপনারা সবাই জানেন, বাংলায় আশা রাখি একটা দিন পীর আবু বকরের জন্য যিনি বাংলায় দাবিয়ে বেড়াচ্ছে আরজ করবে, আল্লামা এই হযরত মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী ভাইজান। চেনেন তো আপনারা? কারা কারা চেনেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সবাই তো চেনেন। খেলা নতুন করে চিনাবার প্রয়োজন নেই। কথা বুঝলেন? তো যাই হোক, আমি যে কথা বলতে গিয়ে সরে গেলাম, তাহলে আপনারা রাজি আছেন? একটা পাওয়ার করার দরকার আছে তো। আজকে বড় দুঃখ ভাই, এটা হচ্ছে ছোট হুজুর পীর কেবলার মাজার। অনেক সময় দেখেছি মেয়ে ছেলে কিন্তু মাজারে ঢুকে যায়, এর প্রতিবাদ নেই। 21-22 সালে এটা আবু বকরের মেহনত। আবু বকর সিদ্দিকী বলেছিল আমি 3টে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো আমার ওসিয়তনামা, দ্বিতীয় হলো আমার আওলাদ, 3 নম্বর হলো আমার 21-22 বারগুলি জলসা। এই 3টের যে ক্ষতি করবে আমি আবু বকর থেকে ছাড়বো না। আর আজকের এই 3টেতে বহুত যে শরিয়তি কাজ আসলে সাবে হচ্ছে 3 দিন। বলতে বড় মুখে বাধা লাগে না, যেটা বাস্তব কথা। আমার চাঁদান হুজুর পীর কেবলা দের মধ্যে থেকে বেশ কিছু চাঁদান এনারা উদ্যোগ নিয়ে এই 3 দিনের ইসালে সবটাকে সমাধান কিভাবে করা যায় চেষ্টা করছে। আল্লাহ সাক্ষী থেকে বলছি, হক কথা বলা দরকার পীরের দরবারে। ইনাদের মধ্যে থেকে তিনি মেন ভূমিকা নিয়ে নিজের বডি ছেড়ে দিয়ে, তিরস্কার ছেড়ে দিয়ে, মেহমান ছেড়ে দিয়ে, উজল থেকে নিয়ে এদিকে ওমর চাঁদান হুজুর পীর কেবলার বাড়ি পর্যন্ত ঘুরে ঘুরে দেখে আমার পীরের দুঃখদায়ক কোনো জিনিস না বিক্রি হয়, কাজ না হয়। নাম সামনে বললে রসুলও বলেছে ঝাঁটা মেরা, তাও আপনাদের জেনিয়ে দিচ্ছে। এই কারণে তিনি আল্লামা সৈয়দ ইউসুফ সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা আজকে সমাজে কিভাবে শেষ করছে। আব্বাস সিদ্দিকী কোন জায়গায় আছে? হুজুর আব্বাস এসছে, ওসব গুরুত্ব দিউনি। হিংসুক কোনদিন পীর হয়? আমার 5 হুজুর পীর কেবলা, ছোট হুজুর রয়েছে এখানে, জমি রয়েছে ওইখানে। হুজুরের পছন্দ হলো বড় হুজুর পীর কেবলা। কার জমিন গো? ছোট ভাইয়ের। জুলফিকার ছোট হুজুর পীর কেবলা খবর এলো, বড় হুজুর বলেছে জমিনটা ভালো, লিখে পাঠিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো প্রেম। যাই হোক ভাই, জানি না সময় সবাই বলবে আলোচনা, আমার বলার মধ্যে কিছু ভুল হয়ে থাকে, আমি একজন ছেলে বয়সী, আপনাদের ভাই বয়সী, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। এখন আপনাদের কাছে হযরত পীর আল্লামা সৈয়দ ওমর সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা ছোট সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, যিনিও পীর আবু বকরের জন্য হকের কথা বলে কিতাব নিয়ে দলিল দিয়ে ওয়াজ নসিহত করছে। আপনারা সকলে সবার জন্য দোয়া করবেন। সাথে সাথে এই ছোট ভাইটার জন্য নামাজে হাত তুলাতে 2টো দোয়া ইয়াদ রাখবেন। একটা হচ্ছে গোলামি যেদিন করতে পারবো না তার আগে যেন আল্লাহ মৃত্যু দেয়। যতদিন বাঁচবো রসুলের পীর আবু বকরের সিলসিলার গোলামি করা আল্লাহ তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়, মরণের সময় রসুল দেখতে দেখতে ইমানের সাথে মরণ দিন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ কথা, যেটা আমার পূর্বে ভাইও বলেছিল, আমি যদি খারাপ হই এর জন্য সবাই কি খারাপ? যে এটা মাথায় রেখে চলবে।
আমার ভাষাতে ব্যবহারে কেউ দুঃখ পেলেন, তাহলে আমি আশা রাখতে পারি তো আপনারা এই গুনাহগারের সাথ দেবেন ইনশাআল্লাহ। একটু প্রাণ বড় ভালোবাসা তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ, আযান হুজুর পীর কেবলাগণ, আওলাদে মুজাদ্দিদ জামানগণ, তারা পীরের ভক্ত মুরিদগণ, নবী পাকের উম্মত উম্মতিগণ, নারে